আমরা যতটুক জানি এখন তো রোহিঙ্গারা গ্রামে গঞ্জেও থাকে, বিভিন্ন ভাড়া করে থাকতেছে। তারা ইনফরমেশন দেয় এবং যাদেরকে চিনে না তারা এসে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। মেইনলি এখানে কোনো কি বলে যে জনপ্রতিনিধি অবা কোনো প্রভাবশালী লোক আছে কিনা সেটা আমরা গোয়েন্দা সংস্থা থেকে সেই তথ্যগুলি আমরা দিচ্ছি। আমাদের টেকনাফের অপহরণ এটা নতুন কোনো বিষয় নয়, নিত্য নৈমিত্তিক একটা বিষয়, সবসময় হয়ে আসছে। একসময় অপহরণের অনেক বেশি আশঙ্কা এবং ঝুঁকিপূর্ণতা ছিল, যা আসলে মানুষ ঘর থেকে বের হতে পারতো না। এখন রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়রাও জড়িত হয়ে যাচ্ছে, টাকার আকারটা বেশি, মানুষের এই অপহরণটা অভ্যাসে পরিণত হচ্ছে। আমরা চাই স্থানীয় এবং সামাজিকভাবে সচেতন হয়ে প্রশাসন অনেকটা চেষ্টা করলেও, সাঁড়াশি অভিযান দিলেও কিন্তু তারাও অনেকটা এই অপহরণগুলো রোধ করতে ব্যর্থ হচ্ছে। এজন্য পুলিশিং এর একটা বিষয় আজকে আইনশৃঙ্খলা মিটিং এ উল্লেখ করা হয়েছিল। আমরা স্থানীয়ভাবে আমরা সবাই যদি সচেতন হই, এই অপহরণটা রোধ করতে গেলে যৌথ এবং সাঁড়াশি অভিযান দরকার, কারণ এই অপহরণটা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। 5 আগস্টের পর থেকে আমরা যখন আইনশৃঙ্খলা মিটিং এ এসেছি, প্রতিবারেই বলেছি অপহরণের বিষয় নিয়ে, কিন্তু প্রতিবারেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদেরকে আশ্বস্ত করেছে তারা দেখতেছে, কিন্তু এখন এই পর্যায়ে চলে গেছে। আগে তো রাস্তা দিয়ে হেঁটে গেলেই অপহরণ করত। গতকাল বাসছড়া যে ঘটনা হয়েছে, তার নিজের প্রতিষ্ঠান, সেই দোকানে বসে আছে, সেই দোকান থেকে তাকে অপহরণ করে নিয়ে গেছে। সেই জন্য আমরা আজকে আইনশৃঙ্খলা কমিটির মিটিং উঠেছি, ওদেরকে বারবার বলতেছি আপনারা আন্তরিক হন, একটি সাঁড়াশি সকল আইনশৃঙ্খলা বাহিনী একত্রে মিলিত হয়ে একটি সাঁড়াশি অভিযান না চলা পর্যন্ত এই অপহরণ থামবে না। দিনভর অভিযান চলেছে, অভিযানে পুলিশ, এপিবিএন সহ সকলে আসলে অভিযান করেছে। আজকে সকাল থেকে অভিযান শুরু হয়েছে উদ্ধার অভিযানের জন্য, আজকে র্যাবও যোগ দিয়েছে। তো সেই ক্ষেত্রে আজকে পুলিশ, এপিবিএন, র্যাব, ফরেস্ট অফিসার এবং স্থানীয় জনগণ সহ আজকেও আমরা উদ্ধার করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি। এই পর্যন্ত অভিযান চলছে এখনো পর্যন্ত। এটা বন্ধের জন্য আমরা আইনশৃঙ্খলা মিটিং থেকে আমরা সকলে মিলে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, এবং এটা আসলে কোন কোন পয়েন্ট হয় সেগুলো নির্ধারণ করে সেখানে আমাদের নজরদারি বাড়ানো সহ আসলে জনসচেতনতা বাড়াতে হবে, এবং সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করব খুব দ্রুত এই বিষয়টিকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় সে বিষয়ে সবাই মিলে একসাথে কাজ করব।